নমস্কার, ডেলি লাইফ উইথ মৌ চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের কিন্তু অনেকটা ভালো লাগবে। তো কি কি করলাম সারাদিন সব কিছু শেয়ার করব, তো আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে কিন্তু সকাল 5টা থেকে উঠে গেছি, উঠে গিয়ে শুরু করে দিয়েছি আমাদের কাজকর্ম। আর এখানে আমাদের কাকু বাজার থেকে পুজোর জন্য অনেক কিছু জিনিস নিয়ে আসছে, আর মা পুজোর জোগাড় করা শুরু করে দিয়েছে। আর আমি এখানে দেখতে পাচ্ছেন ময়দা মাখা শুরু করছি। আসলে আজকে আমাদের বাড়িতে আছে বিপত্তারিণী পুজো। তো এই পুজোর নিয়ম হলো যে এই পুজোতে যা যা সামগ্রী ব্যবহার করা হয় সব কিছু 13টি করে দিতে লাগে। সাধারণত এই পুজো বাড়ির মেয়ে বউরাই করে। তো এটা আমার দ্বিতীয়বার পুজো। আমি বিয়ের পর এসেই একবারও করেছিলাম, আর এবছর এখন করেছি। তো আপনারা কে কে এই বিপত্তারিণী পুজো করেছেন, ব্রত রেখেছেন, কমেন্টে জানাবেন। আর এদিকে মা পুজোর জন্য যে পুষ্পপত্র সাজাচ্ছে, ওখানে কিন্তু সব কিছু 13টা করে দিয়েছে। 13টি পান, 13টি সুপারি, 13টি এলাচ, 13টি লবঙ্গ, 13 রকমের ফুল, আর সাথে আছে সরষের তেল এবং সিঁদুর। তো আমরা দুজনে মিলে যতটা সম্ভব তাড়াতাড়ি করা যায় কাজ করার চেষ্টা করছি, কারণ আজকেও ঠাকুরমশাই তাড়াতাড়ি আসবে আমাদের পুজো করতে। আর এদিকে তোমার দাদাভাই বাড়ি চলে আসছে। তো ও এখন বাড়ি এসে স্নান টান করে নিয়েছে, এরপর পুজোর কাজে সাহায্য করতে চলে আসছে। এখনও বানাচ্ছে, ভোগের জন্য সুজি বানাচ্ছে। আর আমাদের ঠাকুরমশাই কিন্তু চলে আসছে, আমাদের তখন এখনও পর্যন্ত কোনো জোগাড় করা কমপ্লিট হয়নি। এদিকে আমার প্রায় ফল কাটা কমপ্লিট, আর ঠাকুরমশাইকে আমরা শুধু শুধু বসিয়ে রাখিনি, ঠাকুরমশাইকে কাজ দিয়ে দিচ্ছি। ওনাকে বলেছি যে ডুরিটা দেওয়া হবে পুজোতে, সেই ডুরিটা বানানোর জন্য। তো উনি এখন বসে বসে ডুরি বানাচ্ছেন বাড়ির প্রত্যেকের জন্য। আমরা এখন সবাই মিলে তাড়াতাড়ি করে জোগাড় করার চেষ্টা করছি। আমি এখন ভাঙছি কাঁঠাল। এটা কিন্তু আমাদের বাড়ির গাছের কাঁঠাল। তো পুজোর সময় ঠাকুরকে দেওয়ার জন্য কিন্তু এটা রাখা হয়েছিল। তো আজকে সেই কাঁঠালটি ভাঙা হচ্ছে, ভেঙে ঠাকুরকে দেওয়া হচ্ছে। আমাদের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, এখন ঠাকুরমশাইয়ের কাজ। বা ঠাকুরমশাই ঠাকুর ঘরটি ভালো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে পুজো শুরু করার জন্য। আর এদিকে দেখছে পুজো শুরু হয়ে গেছে। আজকে আমরা বাড়ির প্রত্যেকটা সদস্য পুজোতে উপস্থিত আছি। কালকে আমার বর পুজোতে থাকতে পারেনি, একটু কষ্ট হয়েছিল মনে, কিন্তু আজকে থাকতে পেরেছি, তাই একটু মনটা আনন্দিত হয়ে গেছে। আর এখন পুজো দেওয়ার পর আমরা অঞ্জলি দিচ্ছি, কারণ বিপত্তারিণী পুজোর ব্রত রাখার পর অঞ্জলি দিয়েই ব্রত শেষ করতে হয়। তো আমরা অঞ্জলি দিলাম। তো পুজো শেষ করার পর এবার ঠাকুরমশাই এক এক করে সবার হাতে মায়ের ওই ডুরি বেঁধে দিচ্ছেন। বিপদ যাতে কেটে যায় সবার জীবন থেকে, তার জন্য ডুরি বেঁধে দিচ্ছেন। এক এক করে বাড়ির সবাই বেঁধে নিলাম। তো পুজো শেষ হয়ে গেছে, সবাই যে যার মতো প্রসাদ খেয়ে নিয়েছে। এখন আমি চলে এসেছি আমার কাজে, আমি এখন রান্নাঘরে আছি। আর আজকে যেহেতু বাড়িতে পুজো ছিল সেহেতু নিরামিষ, আর একটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্মদিন। তো এই দুটো অনুষ্ঠান উপলক্ষে আজকে বাড়িতে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। তো আমি এখন প্রথমে বানাচ্ছি পায়েস, জন্মদিন যেহেতু তার জন্য একটু পায়েস বানাবো। তো দুধের প্যাকেটটা কেটে আমি এখন দিয়ে দিলাম দুধটা গরম করতে। এছাড়াও আরও অনেক কিছু বানাবো, কিন্তু কী কী বানাচ্ছি সব কিছু শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকুন। মৌসুমি কি করছো? এই যে পায়েস বানাচ্ছি। পায়েস বানাচ্ছ? কার আজকে জন্মদিন, পায়েস বানাচ্ছ? আমার শাশুড়ি মা, শাশুড়ি মার জন্মদিন আছে আজকে। কি চাল নিয়েছো এটা? এটা গোবিন্দভোগ চাল, আর এর মধ্যে ঘি মাখাচ্ছি। আচ্ছা। তো এদিকে পায়েস হচ্ছে, আর আমি এখন আরও যে সব রান্না হবে তার জন্য সব মশলা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর আমাদের পিসি গাজর কেটে দিচ্ছে। তো বাড়িতে যখন কোনো ভালো মন্দ রান্না হয় তখন ভালোই লাগে, করতে একটু কষ্ট হয়, তা সত্ত্বেও ভালো মন্দ রান্না হলে মনটা ভালো লাগে। আর আমি একা তো করছি না, আমাকে এখানে সাহায্য করছে আমার বর, আমার শাশুড়ি মা, সবাই মিলে সাহায্য করছে। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু এক এক করে সমস্ত রান্না হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। তো আপনারা দেখতে থাকুন,
শেষ পর্যন্ত আরও কী করছি সব কিছু শেয়ার করব। আর আজকের এই পুজোর দিনে আপনারা কে কী বানাচ্ছেন বা কে ব্রত রেখেছেন কমেন্টে কিন্তু জানাবেন। তো এদিকে আমি কিন্তু এখন বসে গেছি ফ্রাইড রাইসটা বানাতে। উপর থেকে দিয়ে দিলাম চিনির গুঁড়ো, তো আরও সবজি সব কিছু মিক্স করছি। আজকে কিন্তু বাড়িতে অনেকজনেরই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এই জন্য অনেকটা পরিমাণে বানিয়েছি। আর এটা বানানো হয়ে গেলে এরপর আমরা বাড়ির সবাই মিলে একসঙ্গে কিন্তু মজা করে খেতে বসবো। আর আজকের এই যে মোমেন্টটা সেটাকে কিন্তু সংরক্ষণ করে রাখার জন্য আমরা কিছু ভিডিও বানাবো, ছবি তুলব। তো যেহেতু আজকে ওনাদের উদ্দেশ্যে এই খাওয়া দাওয়ার আয়োজন, সেহেতু ওনাদেরকে আজকে আমরা প্রথমে বসিয়ে দিয়েছি খাওয়া দাওয়ার জন্য। আর ওনারা কিন্তু কিছুই খায় না, সবই তুলে দিচ্ছে আর ভিডিও করছি থেকে একটু লজ্জা পাচ্ছে। তো আজকের দিনটা আমাদের এইভাবে কেটে গেল, ছোটোখাটো একটা আয়োজনের মাধ্যমে আমরা আজকের দিনটা সেলিব্রেশন করলাম। তো কেমন লাগলো ভিডিওটা আপনারা কিন্তু জানাবেন, শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।